أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তালাক সর্বোপরি দুইবার। সুতরাং যদি ন্যায়সঙ্গতভাবে রেখে দেওয়া হয় তাহলে তো ভালো, অন্যথায় উত্তম পন্থায় ছেড়ে দেওয়া। তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা যা কিছু মোহর হিসেবে দান করেছ তা পুনরায় গ্রহণ করবে। তবে যদি উভয়ে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠিত রাখতে আশঙ্কা করে তাহলে ভিন্ন কথা। আর যদি তোমরা আশঙ্কা করো যে তারা উভয়ে আল্লাহ তাআলার সীমা রক্ষা করতে পারবে না, তাহলে ফিদিয়া গ্রহণ করতে তাদের উপর কোনো অপরাধ নেই। এটাই আল্লাহ তাআলার সীমারেখা। সুতরাং তোমরা সীমা লঙ্ঘন করো না। আর যে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করবে প্রকৃতপক্ষে তারাই জালিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তালাকের সীমা নিয়ে আলোচনা করেছেন এবং খোলা তালাক কাকে বলে সে সম্পর্কে আলোচনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জনৈকা রমণী এসে এ অভিযোগ করেছিল যে জাহিলিয়াতের মধ্যে এ প্রচলন রয়েছে যে তারা তালাকে রাজঈ প্রদান করত। আমরা আলোচনা করেছিলাম তালাকে রাজঈ কাকে বলা হয়ে থাকে। রাজআত অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে নেওয়া, ফিরে আসা। তো তালাকে রাজঈ অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করার তালাক, তাকে ফিরিয়ে নেওয়ার তালাক, ছেড়ে দেওয়ার তালাক নয়। তো এই তালাকের মাধ্যমে 3 অপবিত্রতার সময় শেষ হওয়ার পূর্বে তাকে বলা, চলা, কথা, ইশারা, ইঙ্গিত বা যে কোনোভাবে তাকে ফিরিয়ে নেওয়ার মতো কোনো ইঙ্গিত করলেই সেটা পুনরায় তার স্ত্রী ফিরে আসবে। এক্ষেত্রে নতুন করে চুক্তি বা কোনো ধরনের বৈবাহিক সম্পর্কে যাওয়ার প্রয়োজন নেই। তো এই তালাক তারা প্রদান করার পরে যখন সময় শেষ হয়ে আসতো, অর্থাৎ 3 অপবিত্রতার শেষ পর্যায়ে আসতো, তখন তাকে ফেরত নিয়ে নিত। এরপরে আবার তালাক দিত, আবার তালাক দিয়ে আবার এভাবে 3 মাস বা 3 অপবিত্রতার সময় শেষ হওয়ার পূর্ব মুহূর্তে আবার ফেরত নিয়ে নিত, আবার তাকে তালাক দিত, আবার সময় শেষ হওয়ার আগে আবার ফেরত নিয়ে নিত। এটা ছিল জাহিলিয়াতের সময়। তো এই কারণে নারীরা জুলুমের শিকার হতো। তারা না পারত চলে যেতে, না পারত এই সংসারে শান্তির সাথে থাকতে, কোনোটাই তাদের ক্ষেত্রে হতো না। তাদের উপর এইভাবে আটকে রাখার এক জুলুম করা হতো। তো সে বিষয়টি যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উত্থাপিত হলো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টি তো এমন হচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, আত-তালাকু মাররাতান, অর্থাৎ ফিরে নেওয়ার বা স্ত্রীকে প্রত্যাবর্তন করাবার তালাক হচ্ছে সর্বোচ্চ 2বার। এর বেশি 3 তালাক বা 3 বার যদি কাউকে তালাক দিয়ে দেয় তাহলে তার সাথে কোনো ক্রমেই সংসার করার কোনো সুযোগ থাকবে না।
فإمساك بمعروف أو تسريح بإحسان। তো এই দুইবার তালাকের পরে দুইবার তালাকের বিষয়টি হচ্ছে, প্রথমবার তালাক দেওয়ার পরে, তালাকের রাজিঈ বা শর্ট ডিভোর্সের পরে তাদের বিধান হবে সেটাই যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। ফাইমসাকুম বিমারুফ, ন্যায়সঙ্গতভাবে রেখে দিবে। 3 অপবিত্রতা সময় পর্যন্ত সময় থাকবে, এর মধ্যে যদি চায় ন্যায়সঙ্গতভাবে তাকে রেখে দিবে। আর যদি এর মধ্যে তারা তাকে দ্বিতীয় তালাক দিয়ে দেয় অথবা সময় শেষ করে ফেলে, দ্বিতীয় তালাক দিয়ে দিল অথবা সময় শেষ করে ফেলল, তাহলে আও তাসরিহুম বিইহসান, উত্তমভাবে ভালো ব্যবহারের সাথে ছেড়ে দেওয়া হবে। এই দুটির যে কোনো একটির সুযোগ রয়েছে, তবে তাদের জন্য এটা বৈধ নয় যে তারা স্ত্রীদের কাছ থেকে কোনো ধরনের মোহরানার অংশ গ্রহণ করবে। কারণ শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পরে অথবা বৈবাহিক সম্পর্কের পরে যদি ইন্তেকাল হয়ে থাকে, তাহলে পূর্ণ মোহরানা ওয়াজিব হয়ে যায়। পূর্ণ মোহরানা স্বামীর উপর বা স্বামীর পরিবারের উপর ফরজ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই হকটি সম্পূর্ণই স্ত্রীর হয়ে যায়, তার কাছ থেকে কোনো কিছু ফেরত নেওয়া বা চাওয়া এটা বৈধ নয়। সে কথাটি আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, যে তোমরা যা কিছু প্রদান করেছ তা তোমরা তাদের কাছ থেকে ফেরত নেওয়াটা তোমাদের জন্য বৈধ নয়। অনেক সময় তাদের মধ্যে এটা ছিল যে তারা এই মোহরানা দেওয়ার পরে যখন তালাক দিত, তখন তারা সেই মোহরানা পুনরায় ফেরত চাইত, স্ত্রীর কাছ থেকে মোহরানার টাকাটা পুনরায় নেওয়ার চেষ্টা করত। জাহিলিয়াতের সময়ে এমনটা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলেন এবং অবৈধ বললেন যে তোমাদের এই মোহরানার টাকা যেটা তোমরা দান করে দিয়েছ, যেটা তোমরা স্ত্রীকে দিয়েছ, এটা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। ইল্লা আইয়া খাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি তারা উভয়ে আল্লাহ তাআলার সীমারেখা রক্ষা করতে সক্ষম না হয়, আশঙ্কা করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা। সেটা ভিন্ন কি কথা, এর পরের অংশেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, তারা উভয়ে আল্লাহ তাআলার সীমারেখা প্রতিষ্ঠিত রাখতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে তাদের অপরাধ নেই, ফিমা ইফতাদাত বিহি, যে তারা স্ত্রী ফিদিয়া আদায় করবে। স্ত্রী স্বামীকে ফিদিয়া আদায় করে, অর্থাৎ মুক্তিপণ আদায় করতে তাদের কোনো অপরাধ নেই। মূলত এই বিষয়টি হচ্ছে খোলা তালাক। আমাদের সমাজে আমরা যে খোলা তালাক বলে থাকি, খোলা তালাক কাকে বলা হয়ে থাকে? অর্থাৎ স্ত্রী স্বেচ্ছায় চলে যেতে চায়, কোনোভাবেই বনিবনা হচ্ছে না, স্বামী তাকে ছেড়ে দেওয়ার কথা বলছে না বা স্বামী তাকে তালাক দিচ্ছে না, কিন্তু স্ত্রী দেখা যাচ্ছে যে এই পরিবারে তার পক্ষে টিকে থাকা কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন নারী সাহাবী এসে এ কথা বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অত্যন্ত উত্তম এবং তার চরিত্র অত্যন্ত ভালো, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু তার সাথে আমার বনিবনা হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে যে খরচ দিচ্ছে সে খরচে তার হচ্ছে না, বা যে কোনো কারণেই বনিবনা হচ্ছে না, কিন্তু স্বামীর চরিত্র ভালো, সব কিছুই ঠিক আছে, স্বামীর পক্ষ থেকে কোনো অপরাধ নেই, বা স্বামী তাকে তালাকও দিতে চাচ্ছে না, কিন্তু সে চলে যেতে চাচ্ছে এবং এটা একান্তই তার ইচ্ছা। এমনটা যদি কখনো হয়ে থাকে, তখন সেই স্ত্রী কিভাবে নিজেকে ছাড়িয়ে নিবে? এর তো একটি ব্যবস্থা থাকা উচিত। তো সর্বপ্রথম সে তালাক চাইতে পারে বা স্বামীর কাছ থেকে সে যাওয়ার জন্য চেষ্টা করবে। যদি সে না দিয়ে থাকে, স্বামী যদি তাকে তালাক না দিয়ে থাকে, এমনটা হতে থাকে এবং এক পর্যায়ে এইভাবে চলাটা তাদের জন্য কঠিন হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে স্ত্রী তাকে এই প্রস্তাব দিতে পারে যে তোমাকে আমি এত টাকা প্রদান করব। হুবহু মোহরানার অংশটি মানে প্রস্তাব করতে হবে, ব্যাপারটা এমন নয়। এমনও হতে পারে মোহরানার অর্ধেক প্রস্তাব করলো
বা 1/4 বা 1/3 বা পুরোটাই মহারণার ডাবল প্রস্তাব করলো যে এই পরিমাণ অর্থ তোমাকে আমি দিয়ে দিব, তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে সেক্ষেত্রে স্বামী ওই পয়সা দিয়ে আবার মোহরানা অন্য আরেকজন স্ত্রী বিবাহ করার ক্ষেত্রে মোহরানা হিসেবে আদায় করতে পারবে। তো এই জন্যে এই স্ত্রী এটা স্বামীর কাছ থেকে এভাবে ফেদিয়া আদায় করে মুক্তিপণ দিয়ে সে নিজেকে ছাড়িয়ে নিতে পারে। এটাকে ইসলামী পরিভাষায় বলা হয়ে থাকে খোলা তালাক। তো এই খোলা তালাকের বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করে বললেন, যদি তারা আল্লাহ তাআলার সীমারেখা রক্ষা করতে সক্ষম না হয়, এ ব্যাপারে তোমরা আশঙ্কা করো, তাহলে তোমরা তাদেরকে এই বিষয়ে জানিয়ে দিবে যে তার স্ত্রী ফিদিয়া আদায় করে মোহরানার যে পয়সা সেটা অথবা যে কোনো একটি অঙ্ক নির্ধারণ করে স্বামীকে প্রস্তাব করবে, এবং স্বামী যদি সেটা গ্রহণ করে আর এভাবে তারা ছাড়াছাড়ি করে নেয়, তাহলে সেটা তাদের জন্য বৈধ। এবং এটা হবে তালাকে বায়েন, এটা হবে 2 তালাক, তালাকে বায়েন, অর্থাৎ তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। এরপরে যদি আবার এই স্বামী চায়, তাহলে তাকে নতুনভাবে মোহরানা দিয়ে বিবাহ করতে পারে, সেই সুযোগ তার রয়েছে। তিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। ফালা তা'তাদুহা, অতএব তোমরা সীমা লঙ্ঘন করো না, আল্লাহ তাআলার সীমা অতিক্রম করবে না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম করবে, সীমা লঙ্ঘন করবে, উলাইকা হুমুজ জালিমুন, প্রকৃতপক্ষে তারাই জালিম। তো আল্লাহ তাআলা এই সকল আয়াতগুলোর মাধ্যমে মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন জাহিলিয়াতের সময়ে যে নারীদের উপর জুলুম করা হতো, সেই জুলুম থেকে কিভাবে ইসলাম নারীদেরকে মুক্ত করেছে এবং নারীদেরকে সম্মানিত করেছে, এই বিষয়গুলো এই সকল আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপরের আয়াতে তৃতীয় তালাক নিয়ে, অর্থাৎ 3 তালাকের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যে 3 তালাক প্রদান করলে এরপরে যেহেতু তালাকের সর্বোচ্চ সীমা হচ্ছে 2 তালাক, অর্থাৎ কাউকে যদি ঘরে রাখার ইচ্ছা কারো থাকে, তাহলে তার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2। আর যদি কারো ঘরে রাখার ইচ্ছা না থেকে থাকে, তাহলে সে 3 তালাকে চলে যাবে এবং তার জীবনের জন্য সেই স্ত্রী পৃথক হয়ে যাবে। পরবর্তীতে তাকে